প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নয়াবেটি হাজী সিরাজুল্লাহ বিদ্যাপীঠের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি আজ অনলাইন ক্লাসে নবম শ্রেণীর রসায়ন বইয়ের ষষ্ঠ অধ্যায়ের মৌলের ধারণা ও রাসায়নিক গণনা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে দেখব মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা বিষয়টা কি। আমরা জানি রসায়নে মূলত দুই ধরনের বিশ্লেষণ পদ্ধতি আছে। একটা হচ্ছে গুণগত বিশ্লেষণ, এক নম্বর হচ্ছে গুণগত বিশ্লেষণ, অপরটা হচ্ছে পরিমাণগত বিশ্লেষণ। পরিমাণগত বিশ্লেষণ। এখন গুণগত বিশ্লেষণ কাকে বলে? আমরা জানি কোন পদার্থের ধর্ম নিয়ে শনাক্ত করার পদ্ধতিকে বলা হয় গুণগত বিশ্লেষণ। কোন পদার্থের ধর্ম নিয়ে বিশ্লেষণ করার বা শনাক্ত করার পদ্ধতির নাম হচ্ছে গুণগত বিশ্লেষণ। এবং কোন পদার্থের পরিমাণকে নিয়ে বিশ্লেষণ করার পদ্ধতিকে বলা হয় পরিমাণগত বিশ্লেষণ। এখন এই পরিমাণগত বিশ্লেষণ অর্থাৎ পদার্থের পরিমাণ নিয়ে বিশ্লেষণ করতে গেলে এখানে বিভিন্ন হিসাব নিকাশের প্রয়োজন হয়। এখন এই হিসাব নিকাশকে একত্রে বলা হয় রাসায়নিক গণনা। এখন যে কোনো পদার্থের আমরা জানি যে কোনো পদার্থের পরিমাণ করতে গেলে তার একক দরকার হয়। এখন এই হিসাব নিকাশের সাহায্যে কোনো রাসায়নিক পদার্থের পরিমাণ নির্ণয় করতে গেলে রাসায়নিক বিজ্ঞানেও একটি এককের প্রয়োজন হয়। তো আমরা জানি যে কোনো রাসায়নিক পদার্থের পরিমাণগত হিসাব নিকাশকে রাসায়নিক গণনার সাহায্যে প্রকাশ করতে গেলে সেই একক যেটা ব্যবহার করা তার নাম হচ্ছে মোল। অর্থাৎ আজকে আমরা এই মোলের ধারণা এবং রাসায়নিক গণনা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এখন প্রথমে আমি দেখবো মোল কাকে বলে। মোল হচ্ছে মোলের ধারণা। আমরা প্রথমে দেখবো মোলের ধারণা। আমরা জানি আমরা সচরাচর বাজার থেকে বিভিন্ন জিনিস কিনে থাকি। যেমন আমরা কলা কিনে, আমরা বাজারে যেমন 12টি কলা দেন, 12টি কলা। 12টি কলা বলতে আমরা বলি 1 ডজন কলা, অর্থাৎ 12টিকে আমরা জানি 1 ডজন কলা। ঠিক একইভাবে যদি আমরা 12টি অক্সিজেন বা হাইড্রোজেনের বলি তাহলে হচ্ছে 1 ডজন হাইড্রোজেন হবে। আমরা যদি বলি 100টি হাইড্রোজেন তাহলে বলবো 100 হাইড্রোজেন। এবার আমরা পদার্থের সাথে সাথে বিভিন্ন রাসায়নিক পদার্থের হিসাব করতে পারি। তেমনি আমরা যদি বলি 6.20 into 10⁻23t সমান 1 মোল, অর্থাৎ এতটি বস্তু সমান হবে 1 মোল। তেমনি 1 মোল পরমাণুতে আমি যদি বলি 1 মোল পরমাণুতে 1 মোল পরমাণুতে হাইড্রোজেন বলতে আমরা বুঝবো 6.02 into 10⁻23t। 1 মোল পরমাণুতে এতটি হাইড্রোজেন পরমাণু বা পরমাণু থাকবে, পরমাণু আছে 1 মোল পরমাণুতে। আবার 1 মোল অণুতে ঠিক এতটি 10⁻6 into 6.02 into 10⁻23t অণু আছে, এতটি অণু আছে। আবার 1 মোল আয়নে, যদি আমরা আয়ন বলি, আয়নে ঠিক একইভাবে 6.02 into 10⁻23 এতটি আয়ন আছে। তাহলে আমরা কি দেখলাম? আয়ন আছে। 1 মোল পরমাণুতে 6.02 into 10⁻23টি পরমাণু আছে, এতটি পরমাণুতে এতটি পরমাণু আছে, এতটি অণুতে ঠিক এই একই সংখ্যক অণু আছে, একটি আয়নে ঠিক এই একই সংখ্যক আয়ন আছে। অর্থাৎ এই সংখ্যাটি যেটি বলবো আমরা পরমাণু বা অণু বা আয়ন, ঠিক এতটি পরমাণু বা অণু বা আয়ন আছে। তাহলে এই সংখ্যাটিকে আমরা 6.02 into 10⁻23 এই সংখ্যাটিতে আমরা
ইত্যাদি সকল ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই সংখ্যাটিকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলা হয়। এই সংখ্যাটিকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলা হয়। একে n দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ n সমান আমরা বলতে পারি 6.02 ইনটু 10⁻23। অর্থাৎ অ্যাভোগাড্রোর সংখ্যার মান হচ্ছে 6.02 ইনটু 10⁻23। অর্থাৎ কোন পদার্থের যে পরিমাণ, কোন পদার্থের মধ্যে যে পরিমাণ এই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে বলা হবে 1 মোল। অর্থাৎ কোন পদার্থের যে পরিমাণে এতটি হয় পরমাণু অথবা অণু অথবা আয়ন থাকবে সেই সংখ্যাটিকে বলা হবে 1 মোল। অর্থাৎ আমরা মোলের ধারণা পেলাম। আমরা অক্সিজেন, এক অণু অক্সিজেন সংখ্যাটা আমরা লিখব, এক অণু অক্সিজেন O2 এর মধ্যে আমাদের আমরা বলতে পারি যে 6.02 ইনটু 10⁻23টি অক্সিজেনের অণু আছে, এটা আমরা বলতে পারি। আমরা পানির আণবিক ভর, পানি H2 এর আণবিক ভর জানি। আণবিক ভর হচ্ছে আমরা জানি H2 হচ্ছে পানির সংকেত, H অর্থাৎ হাইড্রোজেন, আমাদের হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, তো 1 ইনটু এখানে হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা 2, তাহলে 1 গুণ 2 প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর আমরা জানি 16, এখানে অক্সিজেনের পরমাণুর সংখ্যা একটা আছে, তাহলে এটা গুণ করলে আমরা পাই 18। অর্থাৎ পানির আণবিক ভর 18। আমরা যদি বলতে পারি 1 মোল পানি H2O সমান 18 গ্রাম পানি সমান আমরা লিখতে পারি এর ভিতরে 6.02 ইনটু 10⁻, এতটি পানির এর অণু আছে, এটা আমরা বলতে পারি মোলের ধারণা। যে আবার যদি বলি H2SO4 সালফিউরিক অ্যাসিড, এর আণবিক ভর, H2SO4 এর আণবিক ভর আমাদের হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 গুণ 2 হবে, দুটো পরমাণু আছে, সালফারের পারমাণবিক ভর 32 প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর 16, এখানে 4টা পরমাণু আছে, 16 গুণ 4 অর্থাৎ 464 যোগ 32 যোগ 2 অর্থাৎ 98 হবে। অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98। এখন আমরা 1 মোল সালফিউরিক অ্যাসিড বলতে বুঝবো 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান 98 গ্রাম। অর্থাৎ এই 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের মধ্যে এই অ্যাভোগাড্রোর সংখ্যা সমান 6.02 ইনটু 10⁻23 টি সালফিউরিক অ্যাসিডের অণু আছে SO4 এর অণু আছে। তাহলে আমরা পানির আণবিক ভর দেখলাম 18 গ্রাম, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98 গ্রাম। এখন আমরা দেখব কিছু গাণিতিক সমস্যা। একটি পানির অণুর ভর কত? আমাদের গাণিতিক সমস্যা 1 নম্বর, একটি H2O এর অণুর ভর কত? আমরা একটু আগে বের করছি পানির আণবিক ভর 18 গ্রাম। 18 গ্রাম আমরা দেখছি যে অ্যাভোগাড্রোর সমান সংখ্যা অণু আছে। আমরা গাণিতিক সমস্যা দেখব, একটি H2O দ্যাট ইজ পানির অণুর ভর কত? আমরা জানি যে 1 মোল পানি সমান 18 গ্রাম এবং 1 মোল পানিতে অ্যাভোগাড্রোর সমান সংখ্যা কত? 6.02 ইনটু 10⁻23 টি অণু আছে, এটা আমরা একটু আগে দেখছি অ্যাভোগাড্রোর সমান সংখ্যা। তাহলে এতটি অণুর ভর আমরা পানির আণবিক ভর বের করছি 18 গ্রাম, তাহলে আমরা লিখতে পারি 6.02 ইনটু 10⁻20 এতটি অণুর ভর 18 গ্রাম। অতএব একটি অণুর ভর হবে, একটি অণুর ভর কম হবে, তাহলে 18 ভাগ 6.02 ইনটু 10⁻23, যেহেতু ভরের একক গ্রাম, তাহলে একটি অণুর ভর হবে গ্রাম। এটাকে ক্যালকুলেশন করলে ক্যালকুলেটর তোমরা করে নিও 2.99 ইনটু 10⁻23 গ্রাম। তাহলে আমরা একটা পানির একটি অণুর ভর পেলাম। ঠিক আমরা আরেকটা গাণিতিক সমস্যার সমাধান করব এখন।
গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো সালফিউরিক 1 গ্রাম H2SO4 এ কতটি সালফিউরিক অ্যাসিডের অণু থাকে বা কতগুলো H2SO4 এর অণু থাকে আমরা এটা বের করব। অর্থাৎ 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডের কতগুলো সালফিউরিক অ্যাসিডের অণু থাকে। আমরা একটু আগে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর বের করেছি 98 গ্রাম হয়েছিল। তাহলে আর 98 গ্রাম আমরা জানি অ্যাভোগাড্রোর সমান সংখ্যা অণু থাকবে। তাহলে আমরা বলতে পারি যে 98 গ্রামে অণু আছে এতটি। তাহলে আমরা লিখব কি 98 গ্রামে অণু আছে 98 গ্রামে H2SO4 এর অণু আছে অ্যাভোগাড্রোর সংখ্যা সমান অর্থাৎ 6.02 × 10⁻23T। 1 গ্রামে আমাদের বের করতে হবে 1 গ্রামে H2SO4 এর অণু আছে তো হবে 6.02 × 10⁻23 ভাগ 98T। 6.02 কে 6.02 × 10⁻23 কে 98 দিয়ে ভাগ করলে ভাগফল পাবো আমরা 6.14 × 10⁻21T এতটি এর অণু SO4 এর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে তোমরা আরো অনেক গাণিতিক সমস্যার সমাধান করতে পারবা। তোমরা এই নিয়মগুলো বাসায় দেখবা এবং এই সংক্রান্ত আরো কিছু গাণিতিক সমস্যার মধ্যে বইয়ে দেওয়া আছে, এগুলো তোমরা সমাধান করবা। ধন্যবাদ।